আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি ধুন্দুল দেখাবো। ধুন্দুল দিয়ে আপনার মাছ রান্না করাটা দেখাবো। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আমন্ত্রণ জানাচ্ছি দেখার। কোনো স্কিপ করবেন না। তবে ধুন্দুল বাংলাদেশে খুব সহজলভ্য একটা সবজি আমাদের দেশে হয়ে থাকে। তো এটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে প্রিয় বন্ধুরা। এটার উপকারিতা সম্বন্ধে আমি কিছু বলবো। এটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায় কম মশলায়। প্রিয় বন্ধুরা, আমি ধুন্দুল বেশ খানিক নিয়েছি, নিয়ে এটাকে এভাবে ছিলে এমনি পিচ করেছি। এটার ভিটামিন কি কি থাকে এটা আপনাদেরকে আমি জানাবো। এখানে আমি বলবো যে ধুন্দুল খুব একটা পছন্দনীয় একটা সবজি। তারপর আপনার এটা খুব বেশিক্ষণ সময়ও নেয় না রান্না করতে, এবং আপনার সবজি হিসাবে ভাজি, তারপর মাছ দিয়ে রান্না। আমি শিং মাছ দিয়ে আজকে রান্না করেছি। দুইটাই স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এবং সবজি হিসাবেও আপনি ধুন্দুল ব্যবহার করতে পারবেন। তা এখানে ধুন্দুল আপনার খুব সবজি হিসাবে অনেক সময় আমাদের ধুন্দুলে থাকে আপনার বিটা ক্যারোটিন, তারপর ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এই সবজিতে। এটা ক্যান্সার প্রতিরোধ করে। তারপর হচ্ছে আপনার এখানে সবজিতে লুটেন, তারপর জ্যাক্সাথিন নামক দুটি ক্যারোটিনয়েড হাড় এবং দাঁত শক্তিশালী করে। এছাড়া এতে থাকে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, ফলেট, হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে, খুবই উপকারী। তারপর আপনার মাথার চুলের বৃদ্ধিতে সাহায্য করে ধুন্দুল। ভিটামিন বি2 থাকে, ভিটামিন সি, তারপরে জিঙ্ক মাথার চুলের বৃদ্ধিতে এবং চুলের গোড়ায় শক্ত রাখে। রুক্ষ চুল এবং খুশকি দূর করার জন্য ধুন্দুল বেশ উপকার। তো প্রিয় বন্ধুরা, আমি কিভাবে ধুন্দুলটা এইভাবে কেটে আপনাকে প্রথমে তেলে দিয়েছি, তেলে এইভাবে ভেজে নিয়েছি এটাকে। তো এখানে আপনার পানি ছাড়াই ধুন্দুল পানি দেওয়া লাগে না প্রিয় বন্ধুরা, আপনার অটোমেটিকলি এটা আপনার পানি ওঠে। আমি প্রথমে দেখতে পেয়েছেন যে আমি তেলে লবণ দিয়েছি ফার্স্ট অফ অল, তারপর আপনার হলুদ দিয়েছি, দিয়ে তারপর ধুন্দুলটা আপনার তেলে ছেড়ে দিয়েছি। এখন আপনার যে ধুন্দুলে পানি দেওয়া লাগে না, আপনার ঢেকে দিলে অটোমেটিকলি এটা পানি ওঠে। প্রিয় বন্ধুরা, ধুন্দুলে আপনার হার্ট ভালো রাখে। এখানে অনেক হার্টকে আপনার কোলেস্টেরল মুক্ত রাখে। এখানে ধুন্দুলে ফাইবার থাকার কারণে আপনার অনেক সময় স্ট্রোক ঝুঁকি কমায়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর আপনার ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকার কারণে হার্ট ভালো রাখে এটা সবজিটা। তারপর দৃষ্টিশক্তি আপনার ভালো রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ধুন্দুলে। তারপরে বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি উন্নত রাখে। আবার চোখের জ্যোতির জন্য, চোখ ভালো থাকার জন্য আবার ছোট ছোট মাছও বেশ উপকার। প্রিয় বন্ধুরা, আমি আবার নেড়ে দিচ্ছি যেন তলায় না লেগে যায়। প্রিয় বন্ধুরা, এখানে আপনার যে ধুন্দুল কিন্তু আবার আমাদের শরীরের অনেক সময় অনেক ফ্যাট থাকে, যারা ওজন কমানোর সহায়তা করে, কারণ এখানে স্টার্চ এবং কার্বোহাইড্রেট পরিমাণ কম থাকে। তো ফাইবার ও পানির পরিমাণ বেশি থাকে এই ধুন্দুলে, তাই এটি আপনার ফ্যাটযুক্ত খাবার হিসাবে বিবেচিত হয়। তো অল্প সময়ের মধ্যে আপনার শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে পারে এই ধুন্দুল। আসলে তো পানি দিইনি প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি কিভাবে উঠে গেছে। তো ধুন্দুলে মূলত কি আমরা পাচ্ছি? পানি, ভিটামিন সি, ভিটামিন এ, ফলেট এবং বিটা ক্যারোটিন পাচ্ছি। তো এখানে আপনার হজম ক্ষমতা বাড়ায় ধুন্দুলে। তো ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে পেটে যে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, যেটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটা আপনারা খেতে পারেন। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
আমি আবারও নেড়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি এক ফোঁটা পানি দিইনি প্রিয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কিভাবে পানি উঠে গেছে। আমি আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলে এটা সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি একটু মরিচ দিয়েছি। কাঁচা মরিচ আপনারা ব্যবহার করলে তারও অনেক ভালো। তো কাঁচা মরিচ এবং ধনেপাতা দুটোই বাসায় ছিল না প্রিয় বন্ধুরা। তা আমি শুকনো মরিচ গুঁড়া দিয়েছি। অনেকে ঝাল পছন্দ করেন। তো এই ধুন্দুলটা একটু মিষ্টি মিষ্টি। শুটকি দিয়ে যদি খেতে পারেন, ড্রাই ফিশ যদি কুচি করে কেটে, খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভীষণ মজা লাগে খেতে। ধুন্দুল সবজি হিসাবে আমাদের জন্য খুবই উপকারী। আমি শিং মাছটাকে কেটে দেখেন কিভাবে করেছি প্রিয় বন্ধুরা। এভাবে পিচ করে স্লাইস করে তারপর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি, যেন যখন মাছটা আমরা খাবো রান্নার পরে তখন যেন এটা নুনটা না হয়। এবং টেস্টের জন্য আমি আগে মিক্স করেছি। এখন আমি মাছগুলো ঢেকে দিব, ঢেলে দিয়ে তারপর ঢেকে দিব। আমাদের ধুন্দুলে ফাইবার থাকার কারণে আমাদের দেহে যেটা স্ট্রোক আমরা কমে, স্ট্রোকের পরিমাণটা কমে। তা আমাদের এটা নিয়মিত খাওয়া উচিত আমি মনে করি। কারণ সবজিটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, যা হজম ক্ষমতা বৃদ্ধি করে। তারপর চোখের দৃষ্টি ভালো রাখার জন্য, চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমাদের নিজের শরীরের স্বাস্থ্য ভালো থাকার জন্য আমাদের ধুন্দুল খাওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আমি এখন একটু সামান্য পরিমাণ আপনার পানি অ্যাড করে দিচ্ছি, এই জন্য যে মাছটা যেন সিদ্ধ হয়ে যায়। অনেক সময় আমাদের শরীরে যাদের ক্যান্সার হয়, এর জীবাণুটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবজি হিসাবে কিন্তু আপনার এই যারা নিয়মিত খান ধুন্দুল, এটা আমরা প্রতিরোধ ক্ষমতা, যেটা ক্যান্সারের প্রতিরোধ ক্ষমতাটা প্রতিরোধ করতে পারে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর কালার, সবুজ সবুজ, খেতেও ভীষণ মজা লাগে, ভীষণ টেস্ট হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটা একটু লং হয়েছে, আপনারা সবাইকে অনুরোধ করব যে প্লিজ একটা লাইক কমেন্টস করবেন, করে পাশে থাকবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অন্যান্য ভিডিওগুলো দেখেননি আমার চ্যানেলে, প্লিজ দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্টস করে জানাবেন। আর ভিডিও শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।